আচ্ছা, আপনারা বলেন তো, দাড়িপাল্লা বাদ হয়ে গেছে কেন? দাড়িপাল্লা এখনো বাদ হয়নি। দাড়িপাল্লা এখনো বিভিন্ন দোকানে আছে। আমাদের দোকানেও আছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা বাতিল হয়েছে কেন? চাচা, এই কথাটা আপনার ভুল। দাড়িপাল্লা এখনো আছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি এই দাড়িপাল্লা বেশি দেখতে পাবেন, আর শহর অঞ্চলে কম। এটাই। মানে দাড়িপাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন? না, দাড়িপাল্লার মাপ সঠিক না। আরে চাচা, আপনি কথাটা ভুল বলেছেন। পৃথিবীর কোনো দাড়িপাল্লায় এরকম কোনো সিস্টেম করা নেই। সিস্টেম তো মানুষের মধ্যে। দাড়িপাল্লার কোনো ক্ষমতা নেই যে ওর ওজন কম বেশি করার। মানুষের হাতে থাকে কিন্তু দাড়িপাল্লাটা। দাড়িপাল্লাটা ইচ্ছা করলে আপনি কম বেশি করতে পারবেন, সেটা আপনি। এটা দাড়িপাল্লার তো কোনো দোষ না, এটা মানুষের দোষ। আপনি কিভাবে দাড়িপাল্লার দোষ দিচ্ছেন? আমি জানি উনার সামনে অনেক জ্ঞানী গুণী এবং অনেক বুদ্ধিমান মানুষেরা আছে। তারা হাতে তালি দিচ্ছে, কথায় মজা নিচ্ছে। দাড়িপাল্লার মাপ ত্রুটিপূর্ণ। আরে চাচা, এর আগেও তো আপনাকে বললাম দাড়িপাল্লাই কোনো সমস্যা না। সমস্যা মানুষের হাতে। হাতেই তো দাড়িপাল্লাটা ধরে রাখে, মানুষের হাতে, এবং দুই বাটখারার মাঝখানেই রয়েছে তফাৎ। দাড়িপাল্লায় কোনো সমস্যা নেই, মানুষের মধ্যে সমস্যা। দাড়িপাল্লার মাপে 19-20 করা যায়। আমিও মানছি দাড়িপাল্লার মধ্যে 19-20 করা যায়, কিন্তু এটা দাড়িপাল্লা করে না, এটা করে মানুষে। আপনার মতো লোকেই করে এগুলা। দাড়িপাল্লার মাপে ভেজাল দেওয়া যায়। আরে চাচা, দাড়িপাল্লাতে ভেজাল দেওয়া যায় এটা তো জানি, কিন্তু দাড়িপাল্লা নিজে তো ভেজাল দেয় না। ভেজাল তো দেয় আপনার মতো লোকেরা। দাড়িপাল্লার তো কোনো ক্ষমতা নেই, এর আগেও বলেছি, এখনো বলছি। দাড়িপাল্লার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আপনার মতো মানুষের হাতে। এই জন্য বাংলাদেশের মানুষ দাড়িপাল্লা প্রত্যাখ্যান করেছে। আপনার মতো চোর চুট্টারাই একমাত্র দাড়িপাল্লা প্রত্যাখ্যান করেছে। আর যাদের মনে জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে, তারা সবাই দাড়িপাল্লার হাল ধরতে দাড়িপাল্লায় যোগ দিয়েছে।